আমার দুই সন্তান আজকে 7 দিন কোনো খোঁজ খবর পাই না। আমি মা না, আমার তো অন্তর বেঁধে যায়, কারা কি খায়, কোথায় রইল, আমার কাছে তো কোনো যোগাযোগ নাই। যে আমি তো মা কাঁদবো, আমার তো কান্দে এমনি আসে না। বললো আপনারা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের এই আমার ভাগ্নে এবং আমার ভাই সহকারে যে 16 জন মানুষ আছে, এই 16 জন মানুষের যেভাবে উদ্ধার করিয়া তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার স্বামী 7 দিন আগে নদীতে গেছে মাছ ধরার জন্য। গেছে আমাদের স্বামীরে কক্সবাজার রেল লাইনে গেছে, কে কারার ধরে নিয়ে গেছে মায়ানমার দেশে, শুনছি মায়ানমার দেশে লয়ে গেছে। আমার তাই যে তো আমার সন্তানেরা কোথায়, কোনো খোঁজ নাই, খবর নাই, কার কাছে গেল, কোথায় রইল, আমি তো মা শুনতে পাই না। এরা না হইলে তো আমার ভবিষ্যতে চলা যায় না, আমার সন্তানেরা তো আমার সংসার চালায়। সর্বশেষে কথা হয়েছে শুক্রবার দিনের 12টা বাজে ফোন দিছে আমাদেরকে। ফোন দিয়ে বলছে যে আমাদেরকে বার্মা 1 নম্বর থানাতে আমরা হাজতে আছি। এই রে অনেক খানা নানা অনেক কষ্ট দিতেছে। রাতের 1টা বাজে সাগরও গেছে। সেখান থেকে শুক্রবারে 12টার দিকে আমরা খবর পাইছি যে ওরা মায়ানমার নৌবাহিনীরা ওদেরকে ধরে আটকাইছে। এ পর্যন্ত আর কোনো খবর পাইছি না। এখন আপনাদের কাছে আমার এই আবেদন, আপনারা আমাদের সন্তানকে কিভাবে উদ্ধার করে দিতে পারবেন, এটাই আমাদের আবেদন। গত 1 সপ্তাহ হয়েছে আমাদের এই রামগতি উপজেলার প্রায় 9 জন জেলে এবং সুবর্ণচরের 3 জন 12 জন এবং অন্যান্য জেলার 4 জন সহ মোট 16 জন কক্সবাজার গভীর সাগরে মাছ ধরার জন্য যায়। ওখানে যাওয়ার পরে ওই দেশের যে মায়ানমারের আর্মি এবং কোস্টগার্ড ওরা এদেরকে ওদের মানে জলসীমার কাছাকাছি গেছে সম্ভবত, এই কারণে সম্ভবত ধরে নিয়ে গেছে। যাওয়ার পরে আমি খবর পাওয়ার পরে আমি প্রশাসনের সবার সাথে কথা বলি, ঢাকা হেডকোয়ার্টারের কথা বলি, কক্সবাজারের কথা বলি। বলার পরে ওনারা বলছে যে আপনারা কূটনৈতিকের মাধ্যমে, বিদেশি চেষ্টার মাধ্যমে, আপনারা দূতাবাসের মাধ্যমে এগুলো কথা বলেন যে কীভাবে উদ্ধার করা যায়, যাতে এটা স্থানীয় এমপির মাধ্যমে কথা বলেন। আমি স্থানীয় আমাদের এমপি আশরাফুদ্দিন নিজের কাছে যাওয়ার চেষ্টা করছি। উনি বাড়িতে নেই, ঢাকায় আছে। পরবর্তীতে ওনার যে একজন পার্সোনাল লোক আছে, উনি তানভীর আহমেদ জুয়েল ভাই, আমি ওনার কাছে গিয়েছি, ওনাকে জানাই। উনি বিষয়টা বলছে যে সবার আইডি কার্ড, কাগজপত্র, নাম ঠিকানা সবকিছু কালেকশন করে দেওয়ার জন্য উনি মন্ত্রণালয়ে এটা নিয়ে কথা বলবে। এবং তার পরবর্তী আমি সবাই ভুক্তভোগী যারা ভিকটিম আছে, আমি সবার সাথে আলাপ করছি, সবার কাছে আসছি। তো সবার কান্না হাজারি আছে, কারণ প্রত্যেকটা পরিবারে এক একজনের উপর এক একজনের পরিবার নির্ভর। আমরা আসলে আপনাদের মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে খবর পেয়েছি। এটা খবর পাওয়ার পরই আমরা সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছি যে যারা নিখোঁজ বা যারা আপনার সমুদ্রে গিয়ে এখনো ফিরে আসে নাই, তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের তথ্য নেওয়ার জন্য। একই সাথে আমাদের যে কোস্টগার্ড এবং নৌ পুলিশ আছে, তাদের মাধ্যমেও বিষয়টা খোঁজ নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি।